এইটা এই যে ছবিটি পাশে আছে এটা প্রতিকৃতি, এটা কিন্তু জীবন্ত ভাবতে হবে। এই ছবিটিতেই ঠাকুর আছেন, এই প্রতিকৃতির মধ্যেই জাগ্রত তিনি। আর এই প্রতিকৃতি তখন জাগ্রত দেখব যখন আমি তার সঙ্গে যুক্ত হব। এই যুক্ত হয়ে আমি তার অনুশাসন বিধি মানব। তিনি বিধাতা, তাই তিনি বিধি নিয়ে আসেন। বিধি মানে নিয়ম, তিনিই নিয়ম দিতে পারেন। আমরা নিয়ম বানাই, কিন্তু এই নিয়মগুলো চিরস্থায়ী হয় না। তিনি যখন আসেন যে যুগে যে কালে, সেই যুগে সেই স্বরূপ তিনিই আনতে পারেন। তাই বিধাতার অনুশাসন পালন করে কি হয়, দীক্ষা নিয়ে ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। আমরা সবাই উন্নতি চাই। যারা দীক্ষা নেই তারা কি চাই না? যারা দীক্ষা নিয়েছি তারা উন্নতি চাই। উন্নতি মানে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়। উন্নতি মানে শ্রেষ্ঠে নতি, উৎসে নতি। উৎস যিনি, তার সঙ্গে যদি কানেক্ট থাকে তাহলে নদী চলতেই থাকবে। কোথায়? সমুদ্রের পানে। আমি জীব, জীব সত্তা যখন এলাম, পরম সত্তা যিনি, পরম আত্মা যিনি, তার সঙ্গে আমার মিলনের ইচ্ছা, এটাই চলতে থাকে যুগ যুগ। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায়, অর্থাৎ একটি নর একটি রূপ, আমাদের নারী একটা রূপ প্রকৃতি। আমরা পুরুষের সঙ্গে মিলিত হতে চাই। পুরুষ একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের আদর্শ, যুগাদর্শ, যুগ পুরুষোত্তম তিনি। তাই তাতে মিলিত হওয়ার ইচ্ছা থাকবে, এই আকুতি থাকবে। এই আকুতিরই নাম আমরা যে কার্যক্রমের মধ্য দিয়ে ঢুকি, সেটাই প্রসেস অফ ইনিশিয়েশন, দীক্ষার মধ্য দিয়ে পাই। তিনি তিনটা জিনিস প্রথমে দিলেন, পরে পাঁচটা যুক্ত হয়েছে। এই পাঁচটাই আমাদের পালন করতে হয়। একটির নাম যজন, পরেরটি যাজন, তারপর একটি ইষ্টভৃতি। এর সঙ্গে আরো দুটো যোগ হলো সস্তয়নী, সদাচার। এই পঞ্চস্তম্ভ, যেটার মধ্য দিয়ে একটা মানুষের জৈবিক জীবন, একটা ইন্ডিভিজুয়াল জীবন, সুন্দর জীবন হবে। আর একটা সুন্দর জীবন, আর একটা সুন্দর জীবন নারী রূপ, তার সঙ্গে যখন কনজুগাল লাইফ হয়, তখন দাম্পত্য জীবনের মধ্য দিয়ে সুসন্তানের আগমন হয়। এই সুসন্তান যখন এলো, তাকে দীক্ষা দেওয়ার পরেই শিক্ষা দিতে হয়, যেটা বাদ যাচ্ছে সোসাইটি থেকে। সমাজে কেউ জিজ্ঞাসা করে না, 12 বছর হলে দীক্ষা নিতে হয়, এই চালু নেই। সবাই জানে অন্নপ্রাশন না দিলে বাসের বাড়ির লোকটা জিজ্ঞাসা করে, কি দাদা ছেলের বয়স 1 বছর হলো, অন্নপ্রাশন তো দিলে না? 7 মাস 8 মাসে অন্নপ্রাশন দেয়। মেয়েটার বিয়ে হচ্ছে না, বলে কি দাদা আর কতদিন পরে বিয়ে দেবেন? কিন্তু দীক্ষা, 12 বছরে যে দীক্ষা হয়নি শিশু, সেই কথা কেউ বলে না। স্কুলে ভর্তি না হলে ভর্তি করাতে বলে, স্কুলে ভর্তি না হলে বলে যে এই বাচ্চাটাকে আবার কতদিন ভর্তি করাবি। শ্রী ঠাকুর বললেন এই কথা না। তিনি বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সাথ, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হনা পাপ। দীক্ষা না নিলে শিক্ষা লাভ সম্পূর্ণতা লাভ করে না। দীক্ষাই হচ্ছে শিক্ষা লাভের প্রথম যে স্টেপ, সিঁড়ি। এই যে উঠলাম, এখানে সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠলাম। দীক্ষা ছাড়া এখানে লাভ দিয়ে উঠতে হবে, এটা হয় না। তাই আমাদের জীবনের এই যে এত বড় এডুকেশন লাভ হচ্ছে, প্রচুর মানুষ শিক্ষিত হচ্ছে, সমাজে শিক্ষকের অভাব নেই, শিক্ষার অভাব নেই, কিন্তু কোথাও যেন একটা গলদ। যে মানুষটা যেমন করে ভাবার কথা, সেই মানুষটাকে আমরা তেমন করে পাচ্ছি না। কোথায় যেন একটা ফুটো রাখা আছে। ঠাকুর এইটাই চালু করতে বলেন সেদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, সেই নেতাজি সুভাষ বোসকে বারবার বললেন, 3টা জিনিস ঠিক করা লাগে, দীক্ষা, শিক্ষা, বিবাহ। এই বিয়ে ভালো না হলে ভালো সন্তান আসবে না। ভালো সন্তান না আসলে, তাকে যদি দীক্ষিত করে শিক্ষা লাভ না দেওয়া যায়, তাহলে ভালো মানুষ হবে না। অনেক মানুষ হবে লেখাপড়া, লিটারেশন মানুষ হবে। লিটারেশন মানে MA পাস, BA পাস ভর্তি, কিন্তু কোথায় যেন আদত শিক্ষা নেই। ঠাকুরের বাণী বললেন, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না।
অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। অর্থাৎ সহজ জ্ঞান লাগবে, কমন সেন্স। ঠাকুরের কাছে প্রশ্ন করলেন, বড় বড় মনীষীরা গেলেন ঠাকুরকে, বললেন ঠাকুর ধর্ম করলে কি হয়? ঠাকুর বললেন কমন সেন্স গ্রো হয়। কি বললেন? কমন সেন্স গ্রো হয়, সাধারণ জ্ঞান হয়। বলে আমাদের কি সাধারণ জ্ঞান নাই? বললেন না। ঠাকুর বললেন অমন করে হতে হয়, যেমন করে হলে একটা লোক কমন সেন্স হলে কোথায় কি করা লাগবে, কেমন করে চলা লাগবে, সেগুলো আগে চলতে শিখবে। পুঁথিগত বিদ্যা শিখে, মুখস্থ বিদ্যা পড়ে চাকরি করছে, চাকরিতে গিয়ে তার জীবনের যে চর্যা, সেই চর্যা থেকে সে সরে আসছে। এইটা ঠিক করতে ঠাকুর হাত দিলেন। ঠাকুর বললেন ওই এই চাকরি করা, ক্লার্ক সৃষ্টি করা, যে এডুকেশন ইংরেজরা চালু করেছে, সেই এডুকেশন থেকে বের করে আনতে হবে আমার দেশকে। মূল্যায়নের শিক্ষা নেই, মূল্যবোধের শিক্ষা নেই। এই শিক্ষায় হাত দিতে গেলে শাশ্বত সনাতন যে কৃষ্টি, সেই শিক্ষায় হাত দিতে হবে। অর্থাৎ আদর্শায়িত শিক্ষা, গুরুকেন্দ্রিক জীবনের শিক্ষা, সেই শিক্ষা লাগবে। মায়েরা, দাদারা, আমি আমার স্কুল জীবন, শিক্ষকের জীবন শেষ করে দিলাম, আর 6টা মাস চাকরি করব, হেডমাস্টারি চাকরি করি। আমি দেখেছি বাচ্চাগুলো কিচ্ছু মানুষ হয় না যদি পিতামাতার প্রতি শ্রদ্ধা না থাকে, বাবা মার যদি চলন ঠিক না হয়। ওই ছেলে বাড়ির স্কুলে এসে কখনো ওকে ভালো করা যাচ্ছে না। ঠাকুরের বাণী আছে এই বিষয়ে, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। বাড়ির শিক্ষা যদি মার্জিত না হয়, আচরণশীল না হয়, তাহলে ওই বাচ্চা ভালো হয় না, হয় না। আমি হাজার করে দেখেছি, হয় না। এইটা কোথায় পাবো? এই সৎসঙ্গে এসে আমি এই শিক্ষার নীতি পাবো। এই ঠাকুরের প্রতিষ্ঠিত যে সৎসঙ্গ, সেখানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি ঠাকুর লাভ করব। আর এই মহাজীবনের সঙ্গে জুড়ে গিয়ে আমি একটা মহাজীবনের অধিকারী হয়ে চলব। এইটাই আজকে হচ্ছে। এখানে পাশে কিছু মানুষ দীক্ষা হলো, আমি জানি যারা দীক্ষা নিল তারা শিশু, তারা বইটা ছিঁড়ে দিতে পারে। ছোট্ট শিশু বই পড়ে, পাতা ছিঁড়ে দেয়, কলম লেখে, আবার ঠিক করে। এই কাজটা আমাদের কাজ। এখন প্রত্যেকটা সৎসঙ্গীদের দায়িত্ব কি, যারা ভুলে গেছে পড়াশোনা, যারা করোনা কালে অনেক সময় বইটাই উঠায় রেখেছে, অর্থাৎ ঠাকুরকে ভুলে গেছে, তাদের কাছে পৌঁছাতে হবে। গিয়ে বলতে হবে, দাদা কেমন আছেন? আমাদের আচার্য দাদা খবর নিতে বলেন আপনাদের। একদম ভালোবাসা দিয়ে মানুষটার কাছে পৌঁছান। সেই ভালোবাসা দিয়ে মানুষটার কাছে যখন তার সমব্যথী হবেন, তখন বলবে, হ্যাঁ দাদা, আমি তো ঠাকুরকে নিয়েছি কিন্তু বুঝতে পারিনি, আমাকে একটু দেখিয়ে দেবেন। আজকে এটার কাজ চলছে, এটাই সমীক্ষা, দীক্ষাপত্র সমীক্ষা। এই কাজটা যদি করি তাহলে আচার্যদেব প্রীত হবেন। তিনি চাইছেন আমরা পারস্পরিকতায় গড়ে উঠি, আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি হোক, আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যে তৈরি হয়েছে, ছোট বড়কে না মানা, এই না মানার ভাবটা কেটে যাবে। সমাজের শৃঙ্খলাবোধ ফিরে আসবে, যেটার জন্য আজকে সমাজবিদ্যা চিন্তিত। রাজনীতিবিদরা মাথা পুড়ে মরছে, কিন্তু বিসমিল্লাহ গলক। ছোটবেলায় জমিতে রোয়া লাগাতাম, দেখতাম জলটা উজান দিকে একটা ফুটো হয়, ভাটি দিকে জলটা বেরোয়। আর ভুল করে কি করতাম, ভাটি দিকে বন্ধ করতাম। ভাটি মানে জলটা যেদিকে বেরোচ্ছে, ওইদিকে যদি ফুটো বন্ধ করি, তাহলে একটা ফুটো বন্ধ করলে 2টা হয়, 2টো বন্ধ করলে 4টা হয়। তাহলে ওই সামনের দিকে বন্ধ করতে হবে, সামনে। এই সামনের দিকে ফুটো বন্ধ মানেই হলো কৃষ্টির প্রতি, আদর্শের প্রতি শ্রদ্ধা জাগানো। আর শ্রদ্ধা যখনই জাগাতে হয়, তাতে অ্যাটাচমেন্ট ছাড়া হয় না, তাতে যুক্ত থাকতে হয়। এই হচ্ছে ঠাকুরের কাজ। আমরা আজকে প্রত্যেকটা নরনারী যদি দীক্ষা নেই, ঠাকুরের যে বাণীটি আছে সত্যানুসরণ, প্রথম যে বই দীক্ষার সময় আমি দিয়ে, সেই ঋত্বিকরা দেয়, সেই বইয়ে লেখা আছে সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করো, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। এই লাস্ট লাইনটা সবাই বলতে পারে না, এই লাস্ট লাইনটা সবাই বলতে পারেন না। এটা পরম পুরুষ যখন আসেন তিনি বলতে পারেন। শ্রীকৃষ্ণ সেদিন গীতায় বলেছিলেন,
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই অর্জুন, যা যা করছিস কর, আমি যা বলছি সেটা কর। তিনি জোর দিয়ে বলতে পারেন। তাই ঠাকুরও বলতে পারেন তোমার উন্নতির জন্য আর ভাবতে হবে না। ওই যে এই উন্নতিটা শুরু করেছিলাম আলোচনায়, আমরা উন্নতি চাই, সব দিক দিয়ে উন্নতি চাই। আমার জীবনধারার যে অবস্থানে আছি, বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়াটা যেন অক্ষুণ্ণ থাকে, এইটাই ঠাকুর আজকে সুরক্ষিত করতে এসেছেন। আমি আলোচনা দীর্ঘ করব না, এখানে অনুষ্ঠান আছে, আরও অনেক কথা আছে, অনেক অনুষ্ঠান আছে, বাচ্চাদের অনুষ্ঠান আছে, আপনারা রাত হবে। আমি শুধু এইটা বলবো, কি জানেন, ঠাকুর আমার প্রেমের স্বরূপ। ঠাকুর আমার সেই কাঙ্গাল মানুষের, এত মানুষকে তিনি ডাকছেন। সেদিন রামকৃষ্ণ যখন এলেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকতেন, একটা মানুষও এলো না আজকে রে। হৃদে মানে ওনার ভাগনাকে বলতো, আমার ঠাকুরও একটা মানুষ গেল যেন তার অন্তরে উৎসব লেগে যেত। সেই কটা মানুষ নিয়ে আমার ঠাকুর শুরু করেছে। আছে গোটা বিশ্বের সর্বত্র এই নাম প্রচার হবে। তিনি বলেছেন, একদিন গুনগুন করে গান গাইতে গাইতে ঠাকুর বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। এক দাদা ছিল, তিনি বললেন, বিয়ে পাস তখনকার নগেনদা, তিনি বললেন, ঠাকুর এটা তো অনেক বড় কথা। ঠাকুর বলছেন, পরমপিতা যখন বলেছেন তখন এটা হবেই না নে। পরমপিতা যখন বলেছে মুখ দিয়ে, তখন এটা হবেই। তাই আজকে বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, ভারতবর্ষ নয়, সর্বত্র বিশ্বের বহু দেশে উৎসব হচ্ছে ঠাকুরের। এই রোদ কেউ আটকাতে পারবো না। ঠাকুর যে আগুন জ্বালিয়ে দিলেন, সেই আগুন থামানোর ক্ষমতা আমাদের কারো নেই। জগন্নাথের রথ চলবেই, যে বা যারা রথটা ধরবো, রশিটা, তাদের বুকে আনন্দ ভরবে। আর যারা দূরে থাকবো দাঁড়িয়ে, তাদের জন্য দূরেই থাকবে ঠাকুর। তাই আসুন সবাই তার রশ্মিটা ধরি, তার রথের রশ্মি তিনি আসছেন জীবনের মন্ত্র নিয়ে। সেই যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে আমরা ঠাকুরকে নিয়ে আগামী দিনে চলি। হলদিবাড়িতে আরও বড় বড় বৃহৎ করে এই উৎসব আকার ধারণ করুক, এই প্রার্থনা করব। আর সবার মঙ্গল প্রার্থনা করব দয়ালের রাতুল চরণে। আমরা তার মনজ্ঞ হয়ে উঠি, আরও আরও কৃতি যে চলা, সেই চলায় অভ্যস্ত হয়ে উঠি, এই প্রার্থনা রেখে সবাইকে জয়গুরু জানিয়ে শেষ করছি। জয়গুরু।